এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে আমি স্নেহা সপ্তর্ষিদার বাড়িতে রাত্রিবেলা থাকতে যাচ্ছিলাম, সেটা ছিল কোন্নগর। তো ওখান থেকে আমার ছিল পরের দিন শ্যুট সকালবেলা বেলঘরিয়া। সকাল বলবো না, একটু বেলার দিকেই ছিল, দুপুর 2টোর সময় ছিল কল টাইম। তো তার আগে বেরোনোর সময় স্নেহা সপ্তর্ষিদা বলে চলো একটু ঘাট থেকে ঘুরে আসি। তো আমরা ওখানে কোন্নগর ঘাটে গিয়ে একটু ঘুরছিলাম, ওখানে গিয়ে আড্ডে আর কি মারছিলাম। আর এখানে একটা বড় বিস্তারিত আলোচনা চলছিল। তো শ্রিয়ার বক্তব্য ছিল এই ভিডিও যদি ব্লগে না দেওয়া হয় আমি মানবো না। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কোন্নগরে এসেছি, কোন্নগর বারোমন্দির ঘাটে। কিন্তু এখানে এসে আমরা দেখছি কি যে গীতাঞ্জলির মিনি ভার্সন, গীতাঞ্জলি রিসর্টের সুইমিং পুল। ও ধরে দিচ্ছে আর চানটা করতে দাও, হেল্প করছে। তারপর ওখান থেকে বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লাম। সকালে একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে বন্ধ হয়ে গেছিল, আবার একটু একটু টিপটাপ শুরু হলো। ওই যে কি আর বলবো, আগেও বলেছি আবারও বলবো, আমার যখন থেকে ব্লগ শুরু হয় বৃষ্টিও তখন থেকেই শুরু হয়। মানে আমি যখন থেকে ব্লগ করা শুরু করেছি বৃষ্টিও না আমার সাথে ব্লগের সাথে সঙ্গী আর কি, ওর ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, উত্তরপাড়া ক্রস করার পর আর সেরকম একটা বৃষ্টি পাইনি। তারপরে আবার গঙ্গার ঘাট ক্রস করছি, সামনে আছে দক্ষিণেশ্বর মন্দির। ভিডিওটা দেখে বুঝতেই পারছো এই লোকেশনটা খুব সুন্দর লাগে। আমি আগে যখন এখান দিয়ে ক্রস করেছি, অনেকবারই ট্রেনে ক্রস করেছি, অটোতে ক্রস করেছি, বাট বাইকে ফার্স্ট টাইম। আমার খুব ভালো লাগছিল দক্ষিণেশ্বর মন্দিরের এই লোকেশনটা দেখলে, এত ভালো লাগে। আমি কোনোদিনও আসা হয়নি, সেই ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপরে বড় হওয়ার পর এখনও আসা হয়নি। তো যাই হোক, ওটা ক্রস করে বেলঘরিয়া রোডটা ধরে নিয়েছিলাম। তারপরে আমাকে যখন ওখানে নামায় তখন বাজে 2:10 আগে। তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো রাস্তা দাঁড়িয়ে একটুখানি চাটা খেয়ে, আমার ছিল রুতপিদি স্টুডেন্ট এক্সাম সেদিনকে। রুতপিদি স্টুডেন্ট এক্সাম বলতে পারো বা স্টুডেন্ট প্র্যাকটিস মডেল দেখে স্টুডেন্টরা সাজিয়েছিল, এক্সাম টাইপই ছিল। তো যাই হোক, আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সে আমার সাথে আগেও 2বার কাজ করেছে, নতুন নয়। তো অনেক দিন পরই আমাদের দেখা। আমাদের দেখা হয়েছিল প্রায় 2 থেকে আড়াই বছর আগে। আবার নতুন করে 3 ডেজের ক্লাস করলো অনুশ্রীদি মালদা থেকে এসে। তো অনুশ্রীদি আজকে মানে এই লুকটা দারুণ সাজিয়েছিল। আগেরও হাত খুব ভালো কাজ করতো, এখন আরও ভালো কাজ করছে। আমি সেটাই অনুশ্রীদিকে বলছিলাম, তোমার হাতের কাজ আরও বদলে গেছে এখন। মানে যেটাই হয় আর কি, কন্টিনিউ ক্লাস করাতে থাকলে, কন্টিনিউ নিজের হাতে প্র্যাকটিস থাকলে লুক তো আস্তে আস্তে ভালো বেরোই, যে যাকেই সাজানো হোক না কেন। তো খুব একটা অন্যরকম লুক করেছিল, খুব ফাস্ট কাজ করেছিল, খুবই সুন্দর লেগেছিলো আমার লুকটা। আমি অনেক দিন পর লাল বেগুনি এই কালার থেকে বেরিয়ে আমি হলুদ পরলাম। মানে আমাকে মনে হয় হলুদ পরলো ফার্স্ট টাইম কোনো মেকআপ আর্টিস্ট। এই দিদিও আমাকে আগে লাল পরিয়েছিল, আর একবার সবুজের মধ্যে, ওটাও লাল ছিল, বাট হলুদ আমার কাছে ফার্স্ট টাইম। তো যাই হোক, ওখান থেকে শ্যুট থেকে বেরোনোর পর আমার সবার কোনো ক্লিপস নেই, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, 9টা বেজে গেছিলো বেরোতে। বেলঘরিয়া স্টেশনে এসে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যাই। তো ভাবলাম চলো ট্রেনে উঠেই ভিডিও ক্লিপস নেওয়া যায়। তো দেখো, আমি যখন কল্যাণী স্টেশন পৌঁছাই, ট্রেনে শুধু আমি আর উনি তো ঘুমিয়েই ক্লান্ত। আমি একটু ভাবলাম থাক, এই সুযোগে একটু ভিডিও করে নিই। তো চাকদা স্টেশন যখন নামলাম, উনি একাই বগিতে করে চলে গেল, আমিও নেমে গেলাম, উনি তাও ঘুমাচ্ছেন। যাই হোক, বাবা নিতে এসেছিলো, তখন বাজে মনে হয় রাত 10টা, হ্যাঁ 10:30 বেজে গেছিলো। তারপরে বাড়ি আসার পর ফ্রেশ হয়ে এরকম ভাতের সামনে যদি মাটনের ঝোল থাকে রাত্রিবেলা কাজের পর এসে, আহা আর কি চাই। তা আবার বাবার হাতের মাটন, ঝাল না হয় তাহলে কি বলবো। আর এখানে আমি মায়ের সাথে আলোচনা করছিলাম যে মাটনে যদি ঝাল না হলো তাহলে আর কি খেলাম, আহা। আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস মেটে। তো যাই হোক, চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। কমেন্ট করে জানিও আমার ভ্লগ কেমন লাগছে তোমাদের। চলো টাটা।